মেসি বলেন, নেইমার বলেন, আর আমরা তো আর জঘন্য ভাষা ব্যবহার করতে পারি না, ইচ্ছা করলেও তো সেই ভাষা ব্যবহার করা সম্ভব না। তারপর সাবলীল ভাষায় বলি, এই যে মেসি বলেন, অন্যান্য প্লেয়াররা বলেন, সামান্য ফুটবল খেলায় সারা পৃথিবীর মুসলমানদেরকে, অবুঝ মুসলমানদেরকে, নাদান মুসলমানদেরকে নাচাচ্ছে কিভাবে। মাঝে মধ্যে হ্যাঁ, একটা সময় যখন দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলো আমরা পড়তাম, দাজ্জাল সংক্রান্ত হাদিসগুলো পড়লে আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে হায় হায়, দাজ্জাল এসে একদিনের মাথায়, 40 দিনের মাথায় বা একদিনের মাথায় সারা পৃথিবীর নেতৃত্ব দিয়ে নিয়ে নিবে, সারা পৃথিবীর কর্তৃত্ব নিয়ে নিবে, সারা পৃথিবীর মানুষদেরকে গোলাম বানিয়ে ফেলবে। দাজ্জালের পিছনে মৌমাছির মতো সারা পৃথিবীর মানুষগুলো ছুটতে থাকবে, দাজ্জাল কাউকে জান্নাত জাহান্নাম দিয়ে দিবে। দাজ্জালের এই সকল বর্ণনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে এটা কি করে সম্ভব, যেখানে সারা খাস করে বাংলাদেশে 95% মুসলমান, সেখানে কি করে সম্ভব? আমি আপনাকে বলছি সম্ভব। দাজ্জাল তো বহু দূর কি বাত, দাজ্জালের ফিতনা তো বহু দূর কি বাত। সামান্য মেসি যদি, সামান্য নেইমারের মতো প্লেয়াররা যদি ফুটবলের জাদু দিয়ে, ফুটবলের ম্যাজিক দিয়ে আপনারা সন্তানদেরকে, যে সন্তানকে আপনি সারা বছর ফজরের সালাতে মসজিদে আনতে পারেন না, তাদেরকে সামান্য ফুটবল খেলা, সকাল 8টা ফজরের আগেও যদি ফুটবল হয়, এই ছেলেগুলো বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার ছেলে দেখবেন সেখানে উপস্থিত আছে না নাই? তখন তারা যে সময় খেলা হবে সেই সময় খেলা দেখবে। হাজার লক্ষ টাকা খরচ করে তারা পতাকা লাগাচ্ছে। কোথায় যেন কোন পাগল 30% জায়গা বিক্রি করে জার্মানির পতাকা লাগিয়েছে। কোন পাগল 7 লাখ 8 লাখ টাকা ঋণ নিয়ে নিজের গাড়ি সাজিয়ে বহুত কিছু করতেছে। কত পাগলের যে উপদ্রব শুরু হয়েছে। তাহলে এরা কি দাজ্জালের ফিতনায় আক্রান্ত নয়? আজকে যারা আপনি খুঁজতেছেন কারা দাজ্জালের ফিতনায় আক্রান্ত হবে, আজকে যারা ফুটবলের ফিতনায় আক্রান্ত হয়ে নিজের ঈমানকে বিলীন করে দিচ্ছে, ইহুদি খ্রিস্টানদের গোলামি করছে। ইহুদি খ্রিস্টান জানে যে কোন মুসলমানের ঈমানকে সরাসরি নেওয়া সম্ভব নয়। ইহুদিরা শত শত বছর ধরে, হাজার বছর ধরে প্ল্যানিং করছে মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়। তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য 2টি পথ বেছে নিয়েছে। আপনি ইহুদিদের গবেষণা পড়েন, দ্য স্পেস অফ ইসলাম পড়েন, দেখবেন তারা লিখতেছে, সেই জায়গায় লিখে রেখেছে মুসলমানদেরকে 2 ভাবে আক্রান্ত করা যায়। মুসলমানদেরকে বিনোদন দাও, বিনোদন, মুসলমান বিনোদনে পাগল। মুসলমানদেরকে রেসলিং খেলায়, দেখেন বাংলাদেশে মুসলমানদের মধ্যে হাজার হাজার মানুষ রেসলিং খেলা দেখতেছে, ঠিক না? রেসলিং খেলছে কারা? অর্ধলঙ্গ নারী, পোশাক নাই বললেই চলে।